আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ 1 মাস হয়ে গেল কুরবানি হয়ে। কুরবানির পর আমি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটছিল আমার। মোবাইল হাতে নেওয়ার সময় পাচ্ছিলাম না। বহুদিন হলো কোনো ফেসবুকে কোনো ভিডিও আপলোড করা হয়নি। দীর্ঘদিন পর আজ একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। আসলে আজকে আমি উপলব্ধি করতে পেরেছি, বুঝতে পেরেছি যে আল্লাহ তাআলা মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন, মানুষ চেষ্টা এবং পরিশ্রম করলে সব কিছু সে করতে পারবে। চেষ্টা, পরিশ্রম এবং ইচ্ছা শক্তির দ্বারা মানুষ অনেক কিছু করতে পারে। এই যে ইঁটগুলো দেখতে পাচ্ছেন, ইটের খামালে প্রায় 7,000 7,500 ইট আছে। এই জায়গা থেকে আমার ইটগুলো টান দিয়ে নিয়ে আসতে হবে। খুব চিন্তায় ছিলাম যে এই ইটগুলো আমরা কীভাবে টান দিব, বা টান দিলেও আমরা খামাল দিতে পারবো কি না, সাজাতে পারবো। ভাটার লেবাররা যেভাবে ইট সাজায় সেভাবে আসলে তো আমরা পারি না, এই কাজের কোনো অভিজ্ঞতা আমাদের নাই। তা আমাদের অত্যন্ত টেনশান হচ্ছিল যে আমরা কী করবো। আমাদের সময় দিয়েছিল 3 দিনের মতো, এই 3 দিনের মধ্যে আমাদের সব ইটটা টান দিতে হবে। তো ফাইনালি আমাদের পরিবারের সকল সদস্যের চেষ্টা এবং আমাদের চেষ্টা পরিশ্রমের ফলে আমরা সফল হয়েছি। দেখেন, ইটগুলো আমরা টান দিয়েছি এবং সুন্দর করে খামাল দিয়েছি। আমাদের এই কাজটা করতে পরিশ্রম হয়েছে, কিন্তু আমরা সফলতা অর্জন করেছি। তো আলহামদুলিল্লাহ। আমার ঘর ভাঙার পর একের পর এক বিপদ আমাদের সামনে আসতেছিল। তো আল্লাহ তাআলার রহমতে সব বিপদ আমরা ওভারকাম করে উঠেছি। আমাদের যে শর্ট কলমের ঢালাই কালকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমরা ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ওভারকাম হব। এ নিয়ে কয়েকদিন ধরে বেশ টেনশানে ছিলাম। আমাদের নাও খাওয়া প্রায় উঠেই গেছিল। পরিবারের সবাই একদম অনাহারে অর্ধাহারে থেকে আমরা এই কাজগুলো করতেছি। তো আমরা একদম হাঁপিয়ে গেছি, আমাদের জীবনটা একদম স্থবির হয়ে। আসলে দুঃখ, কষ্ট, পরিশ্রম এবং বিপদ আপদ, এই নিয়েই মানুষের জীবন। এর মাধ্যমেই আমাদেরকে অগ্রসর হতে হবে সামনের দিকে। আসলে বিপদ আসলে মানুষের একটা কি উপকার হয় যে আমাদের পাশে যে মানুষগুলো আছে, এই মানুষগুলোর সঠিক পরিচয় আমরা পাই বিপদের সময়, যে এরা আমাদের প্রকৃত বন্ধু না আমাদের শত্রু। এই পরিচয়গুলো আমরা বিপদের সময় আমরা পাই। তো আলহামদুলিল্লাহ, আমরা পরিশ্রমের পর একটু প্রশান্তি, এটা মানুষের কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয়। তো বেশ কিছুদিন হলো আমরা খুব দুশ্চিন্তা এবং পরিশ্রমের মধ্যে দিয়ে আমাদের দিন যাচ্ছিল। তো হঠাৎ করে আজকে একটু পরিকল্পনা হলো যে আমাদের বাড়িতে আতপ চাল আছে এবং খেজুরের গুঁড়ো আছে আমাদের। তো আমরা চিন্তা ভাবনা করলাম যে একটু পাকান পিঠা অথবা তেলের পিঠা করা যাক। তো যেই চিন্তা সেই কাজ শুরু করে দিলাম কার্যক্রম। আজকে একটু পিঠা তৈরি করব। এই পিঠাগুলো আমরা আমাদের এলাকায় আমরা তেলের পিঠা আমরা বলি, বগুড়াতে আমরা তেলের পিঠা বলি, অনেকেই পাকান পিঠা বলে। তো আজকে একটু পিঠা তৈরি হচ্ছে আমাদের বাড়িতে। পিঠাগুলো আমরা আমাদের বাড়ির নিজস্ব ঘানি ভাঙ্গা সরিষার তেল এবং কাটারি চালের যে আতপ চাল, সেই চাল দ্বারা আমরা এই পিঠাগুলো তৈরি করব। তো পিঠাগুলো অলরেডি ভাজা শুরু করে দিয়েছে, পিঠা তৈরি হচ্ছে, খুব সুন্দরভাবে পিঠাগুলো উঠতেছে। আসলে এই পিঠা ভাজতে হলে একটা নিয়ম মেনটেন করতে হয়। পিঠায় যদি আপনি যে উপকরণগুলো দিবেন, এই উপকরণগুলো কম বেশি হলে এই পিঠাটা সহজে উঠতে চায় না, নরম হয়ে যায়, ফুলতে চায় না। তো আলহামদুলিল্লাহ, আমাদের যে পিঠাগুলো ভাজা হচ্ছে, এই পিঠাগুলো আলহামদুলিল্লাহ বেশ সুন্দর ফুলে উঠতেছে এবং ভালোভাবে পিঠাগুলো ভাজা যাচ্ছে। তেলের পিঠাগুলো অলরেডি ভাজা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা ভাজবো এই তেলের মধ্যেই ঝাল, ডিম এবং আতপ চালের যে আটা, এই আটা দ্বারা আমরা ঝালের এক ধরনের পিঠা ভাজবো। এই পিঠা খেতেও অত্যন্ত সুস্বাদু, খুবই সুস্বাদু এই পিঠা খেতে। তো আমরা আসলে যখনই সুযোগ পাই, পরিশ্রমের ফাঁকে ফাঁকে নিজেদের মধ্যে একটু আনন্দ, সুখ, দুঃখ ভাগাভাগি করে নেওয়ার জন্য এরকম ছোটোখাটো আয়োজন করে থাকি। পিঠাগুলো গ্রামের ঐতিহ্যকে ধারণ করে। যে কোনো সময় আমাদের মায়েরা, বোনেরা এই পিঠা তৈরি করে। পিঠাগুলো খেতেও খুব সুস্বাদু।
আমাদের এই ঝালের পিঠাগুলো খুব সুন্দর উঠতেছে। পরিশেষে আপনারা কে কে এই পিঠা পছন্দ করেন তা কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।